আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর দোয়া ও অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে, আর সাথে আছে বোনের মেয়ে। দেখেছেন কত বড় হয়ে গেছে, আন্টিদের থেকেও দেখতে বড় লাগে। তো দেখে বুঝতেই পারছেন আমরা রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে কোথায় যাই কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু ঢং করে নেই, মেয়ে মানুষ বলে কথা। সুন্দর করে সাজুগুজু করে রেডি হব আর ঢং করব না, এটা তো হতেই পারে না। তো চলুন ঢং করতে করতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আমার পরা যে ড্রেসটা দেখতেছেন, এটা আমার আব্বাজান আর আম্মাজান আমার জন্মদিনে গিফট করেছে। আব্বাজান আর আম্মাজান বলতে আমার ভাইয়ের মেয়ে এবং ভাইয়ের ছেলে। জন্মদিন যদিও আমার জুন মাসে গেছে এবং তখনই গিফট করেছিল, কিন্তু এতদিন বানানো হয় নাই। রিসেন্টলি এটা বানানো হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার কাছে তো খুবই ভালো লাগে। পার্পেল কালারের ভিতরে হোয়াইট কাজ করা। পার্পেল কালারের আগে আর আমার কখনোই পরা হয় না, এটাই ফার্স্ট টাইম। জানি না কেমন লাগবে বা কেমন লাগতেছে, আশা করি ভালোই লাগতেছে যেহেতু আব্বাজান আম্মাজান গিফট করেছে। আর ড্রেসটার সবথেকে সুন্দর পার্ট আমার মনে হয় এর ওড়নাটা। ওড়নাটা পুরোটাই হোয়াইটের উপরে এবং পার্পেল কালারের খুব সুন্দর সুতোর কাজ করা আছে। আর ওড়নাটা কিন্তু অনেক বড়। এই যে দেখুন, এটা হলো সালোয়ারটা লেস দিয়ে ডিজাইন করে বানানো হয়েছে। আর এটা একটা ভুরুচ, এটাও রিসেন্টলি আমার ভাবি গিফট করেছে। জিনিসটা অনেক সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ ভাবি, এত সুন্দর একটা জিনিস গিফট করার জন্য মনে করে। কথা বলতে বলতে আমরা কিন্তু গাড়িতেও উঠে গিয়েছি। বাই দ্য ওয়ে, শুধু ড্রেস আর ভুরুজি না, কিন্তু আমার পরা সোয়েটারটাও গিফট। এটাও আমার একটা ভাবি গিফট করেছে, বাহির থেকে নিয়ে এসেছিল গত বছর। কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। এটা একটা নদীর পার, অনেক সুন্দর একটা জায়গা। তো অনেক দিন বাসা থেকে বের হওয়া হয় না, আর বোনের মেয়েটাও বলছিল আন্টি চলো কোথা থেকে ঘুরে আসি। এই যে দেখুন, অনেক সুন্দর কাশফুল হয়েছে। এবছর তো কাশফুলে ঘুরতে যাওয়াই হলো না, তো এখানে এসে কাশফুলেরও দেখা মিললো। এখানে এসেও একটু ভিডিও করতেছিলাম, ঢং করতেছিলাম। আসলে মেয়ে মানুষ যেখানেই যায় সেখানেই তাদের ঢং কমে না। শুধু ভিডিওই না, আমরা এখানে অনেক অনেক ছবিও তুলেছি। আসলে জায়গাটাই এত সুন্দর ছিল যে ছবি ভিডিও না করে উপায় ছিল না। আর এই তো অনেক দিন ফুচকা চটপটি খাওয়া হয় না, তো চলে গিয়েছিলাম একটা ফুচকার দোকানে। আর এগুলো করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় অনেক সুন্দর পাখি বের হয়েছে, জাস্ট অসাধারণ লাগতেছিল সন্ধ্যার পরিবেশটা। এগুলো দেখতে দেখতে আমরা বাসার পথে রওনা দিলাম। এই যে রাতের পরিবেশ, আসলে দিনের থেকে রাতেই ঘুরতে মজা, কিন্তু আমরা যেহেতু অনেক আগে বাসা থেকে বের হয়েছি তাই বাসার দিকে চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর সব থেকে বড় কথা, আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন।